যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে দীপ্তর দুটো লাইভ নিয়ে আমি ভিডিও করেছিলাম, তারপরেও সে আবার দুটো লাইভ করেছে এবং আমার লাইভে এসেছিল। তো সেই ব্যাপার নিয়ে কিছু কথা বলবো। তার আগে জানাই, পুরবী মণ্ডল বলে একজন ভিউয়ার্স, তার যে আমার পিছনে কি গন্ধ খুঁজে পেয়েছে আমি জানি না। সে সারাক্ষণ চুনা 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। এমনকি দীপ্ত লাইভে গিয়ে শুধু তার একটাই বক্তব্য, আমি কি কোনোভাবে টিনার সঙ্গে কথোপকথন করেছি, আমি কি কোনোভাবে ওদের সঙ্গে যোগাযোগ করে কন্টেন্ট চেয়েছি, আমি কি কোনোভাবে সাজেশন দেওয়ার জন্য ওদেরকে ফোন করেছি, মানে আমার সঙ্গে টিনুর বা ফকলুর কোনো যোগাযোগ আছে কিনা সেটা জানবার জন্য সদা তৎপর এই পুরবী। এই পুরবীকে আমি নর্মালি দেখেছি ম্যাডামের লাইভে এবং অন্য অনেক জায়গায় চুনা চুনা করে অনেক বাজে কথা বলে, কিন্তু এর আমার প্রতি কিসের এত রাগ বা আমার সম্বন্ধে জানবার এত কিউরিওসিটি আমি বুঝে পাই না। যাই হোক, ভগবান একে সুবুদ্ধি দিক আর আমার পিছনে ঘুরে 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 ও হাল্লাক হয়ে যাক, কারণ ও এখনো পর্যন্ত আমাকে চিনতে পারেনি। ও জানে না যে আমি কোনোভাবেই কোনো রকম এইসব ফালতু কেজরাতে জড়াতে চাই না, এবং ওর মুখের উপর অবশ্যই দীপ্ত জবাব দিয়ে দিয়েছে যে না, আমি কন্টেন্টের জন্য কোনোদিন ওদেরকে ফোন করিনি, না তো টিনুকে না তো ফকলুকে, আর না তো টিনুর ফোন ফকলুর কাছে আছে আমি জানি, না ফকলু টিনুর ফোন ধরে এটা জানি, কারণ আমি ফোনই করিনি, জানবো কি করে। আমাকে যে ফোন করেছিল টিনু দুবার, এবং সেই দুবারই আমি ফোন ধরেছি, টিনু ফোন করেছে, অর্থাৎ সেখানে ফকলুর সঙ্গে কথা বলার কোনো চান্সই নেই। এবার ওর পাশে মানে টিনুর পাশে ফকলু আছে কি টিনুর মা আছে কি টিনুর বাবা আছে কি ঠাম্মি দাদা বৌদি আছে সেটা তো আমার জানা সম্ভব নয়, কারণ আমি ওকে ভিডিও কলিং করিনি, নর্মাল ফোনে কথা বলেছি। ও কার পাশে বসে কার পাশে শুয়ে আমাকে ফোন করেছে সেটা আমি জানি না। তবে হ্যাঁ, ওটা বলেছে ফকলু যে ওই রুনা ম্যাডাম টিনুকে ফোন করেছিল, না টিনু রুনা ম্যাডামকে ফোন করেছিল এটা আমি জানি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি টিনুকে ফোন করিনি, টিনুই আমাকে ফোন করেছে, এবং দুবার ফোন করার মধ্যে যেটুকুনি কথোপকথন হয়েছে বহুবার আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। রোজ এক কথা বলতে ভালো লাগে না, বাট তারপর ফার্দার আমি টিনুকে কোনোদিন ফোন করিনি, কোনো রকম কোনো কিছু সম্বন্ধে আমার কিউরিওসিটি জাগেও নি, আর আমি ফোন করিনি, কারণ আমি জানি এই ইউটিউবে তুমি যদি কারোর সঙ্গে ফোনালাপ করো যে কোনো কারণেই, সেটা কখনো না কখনো কন্টেন্ট হয়ে যেতে পারে, এবং তোমার এই যে কারোর সঙ্গে ফোনালাপ করা মানেই ভাববে যে তুমি তার থেকে কন্টেন্ট নিতে চাইছো বা করতে চাইছো। দরকার কি আছে, তোমার নিজের বুদ্ধিতে যেটুকুনি আঁটে সেটুকুনি করা ভালো। তো যাই হোক, এখান থেকে আরও অনেক কিছু উঠে এলো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। তোমরা অনেকেই শুনতে পেয়েছো যে একেবারে ডাইরেক্ট একটা অ্যালিগেশন দিয়েছে আমাদের ফকলু কোনো একজন ক্রিয়েটরের সম্বন্ধে, যে তিনি রীতিমতো ফোন করে কন্টেন্ট নিতেন। ঠিক আছে, যদিও তিনি সবসময় অন্য কথা বলে, কিন্তু এটা বলেছে, এবং তিনি এসে বলছেন যে আমি ফোন করেছিলাম টিনুকে, তোমার কাছে টিনুর ফোন সেটা আমি কি করে জানবো। প্রথম কথা হচ্ছে, ভালো করে বোঝো, যে টিনুকে আমি ফোন করেছিলাম, ফোনটা তোমার কাছে ছিল, তার মানে টিনুর ফোন হ্যান্ডেল করতো হচ্ছে আমাদের খোকা বটে, আমাদের ফকলু, সেটা কিন্তু পরিষ্কার জানা হয়ে গেল। তার মানে যারা 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 আমাকে একটা সময় বলেছিলে যে কেন টিনুর সঙ্গে যোগাযোগ করছো না, কেন ফোনে টিনুকে বুঝিয়ে বলছো না, কেন ভিডিও মারফত বলছো, তোমার সঙ্গে তো ফোনে যোগাযোগ আছে, তাহলে তুমি কেন টিনুকে বুঝিয়ে বলছো না ফোনের মাধ্যমে, কেন বাইরে এসে কন্টেন্ট করছো? মনে আছে অনেকে বলেছিলে না, অনেক ভিউয়ার্স, বুঝতে পেরেছো? আমি তখন বলেছিলাম যে সব কিছু ফোনে করা যায় না, আর তার পিছনের রিজনটা কি, এবং আমি কেন ফোনে বলবো বলেছিলাম না। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট করতে এসেছি, এটা মেন পারপাস আমাদের, এবং সেই কন্টেন্ট মানে আমরা এখান থেকে ভিউজ এবং রেভিনিউ আর্ন করতে এসেছি, এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা, যে জিনিসটা ভিডিওতে দেখা গেছে সেটা নিয়ে ভিডিও টু ভিডিও কথা হবে, তার জন্য কাউকে আমরা কেন ফোনে বুঝিয়ে বলবো? কেউ তো এখানে বাচ্চা ছেলে মেয়ে নয়, আর সে যে আমার কথা বুঝবে এর কোনো অ্যাসুরেন্স নেই।
হ্যাঁ, এবার দেখো আজকে যে তোমরা আমাকে ফোন করতে বলছিলে কোনো ব্যাপারে, এই ফোকলুর ব্যাপারে ধরো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ফোকলুর কাছেই টিনুর ফোন ছিল। তাহলে আমি যদি ফোকলুর এগেনস্টে টিনুকে কিছু বলতে চাই তো ফোকলুই তো ফোনটা ধরবে। তাহলে আমি কোথায় কাকে কি বলবো টিনুকে বুঝিয়ে ফোকলুর ব্যাপারে? এই যে তোমরা আমাকে বলেছিলে কথাটা, কি করে বললে তোমরা? হ্যাঁ, তাহলে ভিউয়ার্সরা বুঝতে পেরেছো তো কেন ফোন করার ব্যাপারটা নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে ক্রিয়েটারকে বলা হচ্ছে যে সে ফোন করে কন্টেন্ট নিত, ভালো করে বোঝো, প্রথমে সে ফোন করেছিল টিনু ভেবে, মানে ফোন মানে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল প্রথমে। তো হোয়াটসঅ্যাপে তার বোঝা যায় না কে অপোনেন্টে আছে, টিনু কি মানে আচ্ছা ফোকলু। এবং ফোকলু কিন্তু আমাকে পরিষ্কার জানিয়েছিল যে কমিউনিটি পোস্টে যার যার ভিডিও দেয়া হয়েছে, যার ভিডিও দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ফোকলুই দিয়েছে, টিনু দেয়নি। কারণ টিনু ভিডিও দেখতো না, ফোকলুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতো এবং যার ভিডিও ইচ্ছা হতো কমিউনিটিতে দিত, বুঝতে পেরেছো? এবং সেই স্কোপটা টিনু দিয়েছিল ফোকলুকে, যাতে ফোকলু তার চ্যানেল হ্যান্ডেল করতে পারে। এবং ফোকলুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে মানে হচ্ছে তাদেরকে কমিউনিটিতে দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, যাতে টিনুর হয়ে তারা আরো ভিডিও করে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এবার টিনুর সমস্ত কিছু হ্যান্ডেল করতো আমাদের ফোকলু, সেটা ফোকলু স্বীকারও করেছে, আর ওর যে কথাবার্তা সেগুলো থেকে বুঝতে পেরেছো। এইবার কিছু ক্রিয়েটার আছে টিনুর সঙ্গে সদ্ব্যবহার রাখার জন্য হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতো এবং শুনেছো গিফট দেবে, এরকম ধরনের কথাও বলেছে, ঠিক আছে? এবারে ফোকলু সেই চ্যাটিং এর উত্তর দিত এবং উত্তর দিতে দিতে কোনো এক সময় বলেছিল যে আমি ফোকলু, আমার সঙ্গে আপনি কথা বলছেন। তখন কিন্তু জিনিসটা সে কন্টিনিউ করেছিল এবং সে কিন্তু রীতিমতো ফোকলুর সঙ্গে কথা বলতো এবং সেখান থেকে কন্টেন্ট নিত। আজকের কিন্তু সেটা ফুল প্রুফ। আজ অর্থাৎ লেকচার মারার সময় তারা অনেক লেকচার মারে, আর আমাকে নিয়ে তো তার প্রচুর গাত্রদাহ, কারণটা কিন্তু জানি না, গাত্রদাহের কারণ জানি না, কিন্তু তার কিন্তু আমাকে নিয়ে প্রচুর গাত্রদাহ। সারাদিন আমার পায়ে পথে লেগে আছে, পিন করছে, আমি কোনোদিন রেসপন্স করি না, দরকার নেই, কি দরকার আছে বাপু, বলছে বলে যাক। কিন্তু এটা তো যে বুঝতে পারছো যে নিজের বেলা আটিসাটি, পরের বেলা দাঁত কপাটি। এরা অন্য লোককে নিয়ে অনেক রকম খিল্লি করে ভিডিও করে, অথচ নিজেদের সমস্ত কাল্লা চিঠি এবার খুলে আসছে। কি কাল্লা চিঠি খুলে আসছে? যে সে কন্টেন্ট নেয়ার জন্য টিনুকে ফোন করতো এবং টিনুকে যখন ফোনে, ও ভেবেছিল প্রথমে টিনু, সেই জন্য সেটাকে কন্টিনিউ করেছে, পরবর্তীকালে বুঝতে পেরেছে সেটা ফোকলু, কারণ ফোকলু সেটা বলেছে, কিন্তু তারপরেও কন্টিনিউ করেছে এবং সমস্ত খবর দবর হ্যানা ত্যানা সেখান থেকে জোগাড় করে কন্টেন্ট করেছে। এবং তোমরা এটাও জানো যে কোনো এক সময় বগদাদার কোনো একটা চোতা সে র্যান্ডমলি পড়ে মুখস্থ বিদ্যার মতো বলেছিল, এটাও জানো, ঠিক আছে? পরবর্তীকালে আবার ঝামেলা হয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু এরকম হয়েছে। তাহলে এই যে বলে না আমি একেবারে নির্ভেজাল কন্টেন্ট একদম প্রথম থেকে দেখে আসছি, আমার ভালোবাসার, আমি অ্যাজ আ হিউম্যানিটির গ্রাউন্ড থেকে এই করি ওই করি সেই করি, লেকচারবাজি অনেক দিতে পারা যায়। অ্যাকচুয়ালি এই ব্যাপার, বুঝতে পেরেছো? ভিতর থেকে কন্টেন্ট নিয়ে এসে কাজ করতো। আর ফোকলু এটা নিজেই স্বীকার করেছে। স্বীকার করবে কি? ওকে তো প্রমাণ দিতে হবে যে আমি ওকে ফোন করেছি, আমি ওর সঙ্গে কোনো কথোপকথন করেছি, কোনো বাজে কথা জিজ্ঞেস করেছি বা বলেছি বা কিছু কিউরিওসিটি দেখিয়েছি, কিচ্ছু নেই। তাই না তো আমার কল রেকর্ড কিছু ফাঁস হতে পারে আর না তো কিছু হতে পারে, কারণ আমি খুব ভালো করে জানি যে এইখানে মানে তুমি কখন যে কার কন্টেন্ট হয়ে যাবে আর কিভাবে যে তোমাকে নিয়ে লোকে মানে আর কি ভুলভাল জিনিস ছড়াবে তার ঠিক নেই। তা আমার কি দরকার আছে? আমার নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্ট আমি, যে আমি নিজের ভিডিও করতে পারি, আমার কোনো কন্টেন্ট কারোর থেকে নেওয়ার দরকার নেই, তার জন্য সেটা করেছি। তাহলে আজকের ডেটে তোমাদের কাছে সমস্ত কিছুই মানে ফুল অ্যান্ড ফাইনাল। আচ্ছা, বাই দা ওয়ে, অনেকে জিজ্ঞেস করছে দীপ্তকে যে টিনুর সঙ্গে দীপ্তর যে বিয়ে, এই গল্পটা আমি জানি কিনা, সেটা দীপ্ত কোনো উত্তর দেয়নি। টিনুর সঙ্গে দীপ্তর যে বিয়ে হয়েছে কিনা সেটা আমি কখনোই জানি না, কারণ দীপ্ত একটা কথা প্রথমে বলেছে যে আমি যখন টিনুর সঙ্গে কথোপকথন করছিলাম তখন পাশেও বসেছিল এবং সেই জায়গায় তখন ও যে ওর সঙ্গে বিবাহিত সম্পর্কে আছে সেটা আমার দ্বারা জানা সম্ভব নয়, আর সেটা আমি জানিও না, কারণ টিনু আমাকে বলেনি, ঠিক আছে? এবার ওরা দুজন তখনই কিন্তু বিবাহিত। এবার ও বলছে যে তুমি তো জানতে যে ছেলে সে নেবে না বলেছে, তাহলে তুমি কেন আমার নামে দোষ দিচ্ছ? আচ্ছা, এইখানেই আমার কথাটা চলে আসছে। সে আমাকে বলেছিল যে তার বাচ্চাকে তার
বাবা, তার ঠাকুমা, তার ঠাকুরদা ভালোবাসে, তাই তার বাড়িতেই বাচ্চা রয়েছে। আর আমি বাচ্চা নিয়ে আসিনি বলে আমার বাবা আমার সঙ্গে অশান্তি করেছে। আমার বাবা চেয়েছিল যে বাচ্চা আমি নিয়ে আসি, কিন্তু ও ওখানে ভালো আছে, সুস্থ আছে, থাক, এই কথা বলেছিল, ঠিক আছে। কিন্তু তারপরে তো গঙ্গা দিয়ে বহু স্রোত বয়ে গেছে। বয়ে যাওয়ার পরে আমি তো সেখানে হস্তক্ষেপ করতে পারি না। তার সন্তানকে সে কোথায় রাখবে, কি ভালো রাখবে না রাখবে, তখন কিন্তু সে বলেনি যে সে অলরেডি দীপ্তর বাড়িতে থাকে এবং দীপ্তর সঙ্গে থাকে, বলেনি। সে শুধু আমি তার বাই প্রফেশন সে কি করে জিজ্ঞেস করতে বন্ধন ব্যাংকের ম্যানেজার বলেছিল, ব্যাস এটুকুনি। এবং বলেছিল যে দীপ্তর বাড়ির লোকেরা, মা বাবা আমাকে খুব ভালোবাসে, একেবারে মেয়ের মতো দেখে। আমি তখনও এই কথাটা বলেছিলাম, দীপ্ত সেটা শুনেছে কিনা জানি না, যে দীপ্ত বলে কোনো কথা না, যে কোনো মানুষের সঙ্গে বছর 3 তুমি মেশো, বোঝো, তারপরে একটা ডিসিশন নাও। তার আগে ফট করে দুম করে কোনো ডিসিশন নেবে না। আর যদি তোমার মনে হয় যে 3 বছর পর দীপ্তর সঙ্গে রিলেশন তোমার ঠিকবে, তাহলে তুমি অবশ্যই তার সঙ্গে গো অ্যাহেড। আর যদি তোমার 3 বছর পর মনে হয় যে না রিলেশনটা ঠিক জায়গায় থাকবে না, তাহলে কিন্তু তুমি ওই রিলেশন থেকে বেরিয়ে আসবে, সমাজের ভয় করে সেই রিলেশনে আটকে থাকবে না। আমি বলেছিলাম এই কথাটা। তো তখন কিন্তু টিনু বলেনি যে সে তখন অলরেডি বিয়ে করে নিয়েছে ইললিগাল ভাবে, না তো দীপ্ত বলেছে আমাকে কোনোদিন। এইবার দেখো ভালো করে বোঝো, এইটুকুনি হওয়ার পরে টিনার সঙ্গে আমার আর কোনোদিন কোনো কথোপকথন হয়নি। এই লাস্ট প্রথম একদিন ভালো আছে, এ আছে, ওর মায়ের সাথে কথা বলেছিল, টিনু একটু কথা বলেছে, সেকেন্ড ওইটা। তারপরে একদিন হোয়াটসঅ্যাপ কতগুলো মেসেজও করেছিল, কিছু তোমার হচ্ছে কি যেন বলে কমেন্ট আমাকে পাঠিয়েছিল, সেগুলো দেখেছিলাম। সেই যা তখন একটা হোয়াটসঅ্যাপে একটু চ্যাটিং হয়েছিল। আর আমি ওকে একদিনই টেনশন বশত হোয়াটসঅ্যাপে একটা চ্যাট করেছিলাম যে ভাই এগুলো এগুলো শুনছি, এগুলো কি সত্যি, ঠিক আছে। তো ও সেটা তখন কিন্তু কিছু বলেনি। এই হচ্ছে মেন মোদ্দা কথা। এইবার দেখো তারপরে এই যে বাচ্চার ব্যাপারটা, আমাকে ফোকলা বলছে তুমি তো জানতেও বাচ্চা নেবে না। কি করে জানবো? তার বহুদিন পর টিনা বলেছে আমার ফোকলুকেও চাই না, আমার খোকাকেও চাই না, আমার শুধু বাচ্চাকে চাই। তাহলে আমি কি করে জানবো যে টিনু সত্যি সত্যি বাচ্চাকে চাই কি চাই না? তো আমি তো সেদিন সবে মানে সেদিনকে বুঝলাম যে হ্যাঁ ওর বাচ্চা চাই, তোকেও চাই না আর খোকুকেও চাই না, সেদিনকে জানলাম। তার আগে সে বাচ্চাকে তার বাড়িতে রেখে এসেছে, তার বাবার কাছে ভালো আছে, মায়ের কাছে ভালো আছে, সেটা অন্য জিনিস, তার ঠাকুমার কাছে ভালো আছে অন্য জিনিস। কিন্তু তারপরে তো সে নিজে ভিডিওতে কনফেস করলো যে সে বাচ্চাকে চায় আর কাউকে চায় না। তাহলে আমি কি করে বলবো যে না টিনা বাচ্চা মানে চায় না, বা কি করে বলবো যে না তোর জন্যই বাচ্চা আনতে চায়নি, কি আনতে চেয়েছে? কারণ তারপরে তো নানা কিছু উঠে আসছে, তার জন্য বলা হয়েছে। যাই হোক, আরও একটা ব্যাপার নিয়ে সবাই হই হই রই রই করছে, সেটা আমাদের বগদাদার সঙ্গে জড়িয়েছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জড়িয়ে ও একটা বাজে কথা বলেছে, সেটা হচ্ছে আমাদের দীপ্ত। কিন্তু এইটা বলাটা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে ও উচ্চারণটা ঠিকঠাক করেনি। ও যে উল্লু চুল্লু খেয়ে বসে আছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে সেই উল্লু চুল্লু খাওয়ার পরে সে কথাগুলো বলছে, এবং সেখানে ওর ওই ব্লগারের প্রতি রাগ আছে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রতি রাগ আছে, আর ওই বকের উপর রাগ আছে। এবং যেহেতু বককে সেভ করে সেই ক্রিয়েটার অনেক ভিডিও করেছে, তাই সে বকের সঙ্গে সেই ক্রিয়েটারের একটা বাজে সম্পর্কের কথা বলে দিয়েছে, ঠিক আছে। কিন্তু সেটা আমি মনে করি যে এটা কোনো জায়গা থেকে সত্যি নয়। তবে হ্যাঁ, বকের সঙ্গে তার হয়তো কথোপকথন আছে, মানে ফোন আলাপ আছে, বা তার সঙ্গে এমনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং এটাও বলছে যে টাকিতে নাকি এই ক্রিয়েটার গেছিল, সে যেতেই পারে, কারোর বাড়িতে কেউ যেতেই পারে, সেটা তো আমাদের জানার দরকার নেই। কারোর বাড়ির সঙ্গে কারোর রিলেশন ভালো হতেই পারে, সেই জায়গা থেকে গেছে। কিন্তু সেই গেছে মানে তার সঙ্গে একটা নোংরা ভাবে তাকে জুড়িয়ে দেয়া, এইটা আমি মনে করি যে কখনো উচিত নয়। যাই হোক, সেটা কিন্তু আমাদের এই ফকলুচন্দ করেছে এই ক্রিয়েটারকে নিয়ে, যেটাকে আমি কখনো সমর্থন করতে পারবো না। এবং এই ধরনের কথা কিন্তু তুই বলবি না ভাই, এগুলো কিন্তু খুব বাজে কথা। তুই প্রমাণ ছাড়া এইভাবে যদি কোনো মেয়ের চরিত্র নিয়ে এইভাবে কথা বলিস, তাহলে কিন্তু সেটা খুব মারাত্মক জিনিস। যাই হোক, এটা গেল 1 নম্বর। আরও একটা কথাও বলেছে, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে আমাদের ইপু দিদি,
ইপু দিদি ওকে নিয়ে ভিডিও করে এবং এই ইপু দিদির ভিডিও দেখে ও ইপু দিদিকে ডাইরেক্টলি থ্রেট দিয়েছে, যেটা দেওয়া উচিত নয়, যে এরপর যদি ফার্দার আমাকে নিয়ে ভিডিও করো দেখি তাহলে তোমার মেয়ের ফেসবুক থেকে কি ফটো নিয়েছে, কোথায় ঘুরতে গেছিল, কি ড্রেস পরেছিল, কে তার বয়ফ্রেন্ড আছে, কার সঙ্গে ঘোরে, কার সঙ্গে থাকে, হ্যানা ত্যানা অমুক তমুক সমস্ত কিছু ও নাকি নিয়ে রেখেছে, ওর কাছে সমস্ত রয়েছে। আর যদি তারপরেও ফোকলুকে নিয়ে সে ভিডিও করে তাহলে ফোকলু তার মেয়ের সমস্ত কিছু হচ্ছে মানে আমাদের এই ইউটিউবের প্ল্যাটফর্মে ছেড়ে দেবে। এটা হচ্ছে আমাদের দীপ্তর কথা। এইখানেও আমার অবজেকশন আছে। ভাই আমি একটা কথা বলি, তোকে নিয়ে কন্টেন্ট করছে, তুই তাকে যা খুশি বল, কারোর কিচ্ছু বলার নেই, কারণ সে তোকে কন্টেন্ট করছে। তোর বক্তব্য অনুযায়ী আমাকে কন্টেন্ট করা যাবে না, আমি কন্টেন্ট হতে চাই না। আমাকে নিয়ে টিনুর সঙ্গে জুড়ে কন্টেন্ট কেন হচ্ছে? প্রথম কথা, তোকে আগের ভিডিওতেই জানিয়েছি যে তুই যেহেতু এসে লাইভ করছিস তাই কন্টেন্ট হচ্ছিস। তুই যদি লাইভ না করতিস তাহলে তুই কখনো কন্টেন্ট হতিস না। কিন্তু তুই কন্টেন্ট হচ্ছিস বলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই থ্রেট দিতে পারিস তার মেয়ের সম্বন্ধে, যে আমাকে নিয়ে যদি কন্টেন্ট করো তাহলে তোমার মেয়ের সমস্ত কিছু ওপেন করব। যাই হোক, সেটা ভালো হোক খারাপ হোক সেটা অন্য কথা, সেগুলো পরের কথা। কিন্তু তুই একটা সন্তানকে নিয়ে টেনে এরমভাবে কথা বলতে পারিস? হ্যাঁ, এইটা কিন্তু খুব অন্যায় কাজ করেছিস। তুই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছেলে মেয়েকে ধরে টেনে তাদের নামে বাজে প্রচারও করতে পারিস না, আর সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই থ্রেটও দিতে পারিস না। এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, এটা কিন্তু উচিত হয়নি। যাই হোক, তোমরা কি মনে করো বন্ধু আমাকে নিশ্চয়ই জানাবে। না, আমি জানি যে মানে দীপ্তকে নিয়ে সব থেকে বেশি ওই দিকের কেউ ভিডিও করেছে, সেটা অবশ্যই আমাদের ইপু দিদি। সেটা অন্য জিনিস, সেটা ইপু দিদির সঙ্গে ফোকলুর ব্যাপার, আমার সেখানে কিছু বলার নেই। কিন্তু সেখানে ইপু দিদি সন্তান টানা, তার মেয়েকে টানা, তার মেয়ের কি জামা কাপড়, তার বয়ফ্রেন্ড, তার প্রাইভেসি সমস্ত কিছু ওপেন করে দেয়া, এগুলো কিন্তু গড়িত অন্যায় কাজ, এটা আমি মনে করি। তাই এটাকে আমি কখনো সমর্থনযোগ্য মনে করি না, আমার এটা বক্তব্য। আচ্ছা, এরপর চলে আসি আবার ফোকলুর কথায়। ফোকলুর বক্তব্য যে সমস্ত কিছু সু জানে, সুয়ের সাথে টিনোর ইমোশনাল জড়িত আছে, সমস্ত কিছু সু জানে। কি জানে? তোদের বিয়ের গল্পটা জানে, তোরা যে বিয়ে করে নিয়েছিলিস সেটা জানে, অনেক কিছু জানে বললে হবে না তো, পার্টিকুলার কথা বলে জানতে হবে, ঠিক আছে? যে এটা ওই, ওটা ওই, সেটা ওই। বাই দা ওয়ে, তুই কিন্তু একটা কথা আবারও বলেছিস যে তুই কিন্তু অন্যকে প্রমোশনাল ভিডিও পাইয়ে দিতে পারিস, টিনুকে যেরকম পাইয়ে দিয়েছিস সেরকম পাইয়ে দিতে পারিস, তোর ক্যালি আছে। তাহলে তুই কাকে পাইয়ে দিতে পারিস? কোনো ভালো ব্লগারকে যার অনেক ভিউজ? তাহলে তুই কি কোনো উডবি ব্লগারকে তুই অনেক মানে পাইয়ে দিবি, প্রমোশনাল ভিডিও পাইয়ে দিবি, এরকম কিছু বলেছিস মনে হচ্ছে। যাই হোক, একটা প্রমোশনাল ভিডিও শ্যুট আমরা কিন্তু দেখেছিলাম, গেমিং, যার জন্য সবাই বলেছিল যে চ্যানেলে স্ট্রাইক, কি চ্যানেল হ্যাক হয়ে গেছে, কে ভিডিও দিচ্ছে, এইসব নিয়ে অনেক কথা বলেছিল। কিন্তু আজকের ডেটে এটা ক্লিয়ার যে চ্যানেল ফ্যানেল কিচ্ছু হ্যাক হয়নি। ব্যাপারটা হচ্ছে যে সে হচ্ছে একটা গেম অ্যাপসের প্রমোশনাল ভিডিও করেছিল, প্রমোশনের জন্য করেছিল। তা যাই হোক, এটা হচ্ছে আমাদের ফোকলুচন্দ্র লাইভ থেকে। এবার আমার লাইভে এসে ও অনেক কিছু বলেছে, সেগুলো তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়ে বলতে হবে, দাঁড়াও। আচ্ছা, এই পূরবী মণ্ডলের একটা মানে স্ক্রিনশট নিয়ে রেখেছি। তুই বলতো তোর সাথে পার্সোনাল রুনার কথা হতো, দেখেছো? তার এই ব্যাপারটাই শুধু মেনলি দরকার। আচ্ছা, এবার এক জায়গায় লিখেছে সুদীপ্ত, কিন্তু ওকে কাউকে ম্যারেড করবে না, কজ ও চায় নাকি ওর এক্সপেকটেশন মেটাতে। সেটা টিনার ভিউয়ার্সরা বলুক, কাল থেকে সব প্রুফ দেব উইথ কল রেকর্ডিং। টিনার ভিউয়ার্সরা কি বলবে? তুই কল রেকর্ডিং দিবি কিসের জন্য? মানে ও যে বিয়ে করবে না, শুধু নিজের এক্সপেকটেশন ফুলফিল করবে, তো করতেই পারে, সেটা ওর লাইফ। আর ও বিয়ে করবে কি করে? ওর তো এখনো ডিভোর্সই হয়নি, তাহলে বিয়ের গল্প কোথা থেকে আসছে? আর ও কি এক্সপেকটেশন ফুলফিল করবে না করবে সেটা ওর ব্যাপার ব্যক্তিগত, সেখানে ভিউয়ার্সরা কি বলবে? কি আশ্চর্য। আচ্ছা, বলছে যারা বলছে টিনাকে কেন ভুলতে পারছি না তাদেরকে বলি আমি গ্রাম থেকে বিলং করি, সেটা জানেন। সো এখানে বিয়েটা অনেক বড় জিনিস। পরের বউকে বিয়ে করাটা বড় জিনিস কি করে হয়? তুই কি জানতিস না ওটা পরের বউ?
তোকে গোলে মেলে ফাঁকতালে বিয়ে দিয়ে দিলে তুই বিয়ে করে নিলি। পরের বউকে বিয়ে করা ওটা কি? পরের বউকে বউ বলে দাবি করা যায় কি? তুই বোকার মতো বলছিস বিয়ে করার এখানে ব্যাপার, এখানে কিসের ইমোশন? তোর তো লিগালি সে বউই নয়, তুই তো পরের বউকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেছিস। কার কথায় বিয়ে করেছিস? তোর নিজের ইচ্ছায় কি ওদের ইচ্ছা সেটা পরের কথা। আচ্ছা, আমি কিন্তু তাকে অ্যান্ড অলসো তার ফ্যামিলিকে বলেছিলাম যে আফটার ডিভোর্স বিয়ে করব, কিন্তু টিনুর মা টিনা আমাকে কিভাবে জোর করেছিল সেটা আমি কিছুতেই বোঝাতে পারবো না। জোর করলেই তুই করে নিবি? হ্যাঁ, আর হ্যাঁ, কথা দিলাম টিনু কিন্তু সংসার করবে না। সেটা আমি 2 তারিখে আমার সাথে কথা হয়, সেদিন আমাকে বলে যে ওর দিয়ে সংসার হবে না, সেটা ও নিজে নাকি রিয়েলাইজ করেছে। সো ও যাই করবে ওর এক্সপেকটেশন মেটাতে। হ্যাঁ, তো বিয়ে করে কি করবে? বিয়ে করে কি করবে? বিয়ের তো প্রথম কথা হচ্ছে ডিভোর্স হয়নি, দ্বিতীয় কথা হচ্ছে ডিভোর্স যখন হয়নি বিয়ের গল্প আসছে না, সংসারের গল্প আসছে না। তাহলে বিয়ে করবে না সংসার করবে না এটা। এবার তারপরে সে তার লাইফে কিভাবে চলবে, কিভাবে কাটাবে সেটা তো আমাদের দেখার দরকার নেই। আচ্ছা, মোটামুটি এই পর্যন্তই। আমি এগুলোকে স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে বললাম। তো ওর বক্তব্য হচ্ছে টিনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, এবং ওর বক্তব্যকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছিল টিনু এবং টিনুর মা, তাই ও এরকম করেছিল। না হলে ও বলেছিল ডিভোর্স হলে তারপরে বিয়ে করবে। অ্যাকচুয়ালি টিনুকে ওর মা বাবা তাদের ঘাট থেকে নামানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল আর ওর ঘাড়ে তোলবার জন্য। আর টিনু ভেবেছিল এখন যদি এই ছেলে ফসকে যায় তাহলে আমি জীবনে এই রত্ন আর পাবো না, এরকমই ওর দাবি। তো যাই হোক, সেটা সময় বলবে কে কী করেছিল না করেছিল। আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে এ এখনো পর্যন্ত আমাদের টিনু সুন্দরীকে ভুলতে পারছে না। যেহেতু টিনু সুন্দরীর পাশে ওই রাজু ভাইয়াকে দেখেছে, তারপর থেকে এর খ্যামটা নাচন শুরু হয়ে গেছে, এবং তারপরেই উল্লু চুল্লু খেয়ে শুধু লাইভ করছে, এর লাইভে যাচ্ছে তার লাইভে যাচ্ছে, এটা বলছে ওটা বলছে, আর লোককে ভয় দেখাচ্ছে যে তোমরা যদি আমাকে ধরে টানাটানি করো তাহলে টিনার সমস্ত কিছু খুলে দেবো। তো আমরা ভয় পার কে? তোর টিনা সম্বন্ধে কিছু খোলার থাকে খোল। ওদিকে খোকা বলছে টিনার সম্বন্ধে সব খুলে দেবে, তুই এদিকে বলছিস খোকা টিনার সম্বন্ধে সব খুলে দিতে। খুলে দে, তোরা তো এই করতেই এসেছিস। টিনা তোদের পাত্তাও দেয় না, তোরা দুজনে মিলে শুধু ওকে নিয়ে বেচতে চলে এসেছিস। হ্যাঁ, যে ও এই করেছে, ও সেই করেছে, ও এই ও সেই। আমরা তো সবাই জানি যে ও খুব বাজে, তোরা দুজনে খুব ভালো। তুই আর খোকা দুজনে খুব ভালো, আর টিনা খুব বাজে, এটা তো আমরা জানি। আবার নতুন করে তো বলার কি আছে? তো বুঝতে পারি না। যাই হোক, তুই মুভ অন কর। তোর যদি এত হিম্মত থাকে তুই ইনকাম করে চাকরিভূত করে তোর বাড়ি ঘরদোর করে আমাদেরকে দেখা যে হ্যাঁ আমি এলিজিবল, ঠিক আছে। আমি ওই যে টাকাটা নিয়েছিলাম সেটাও আমি অন্য কারণে নিয়েছিলাম, বা আমি আমার বাড়ির জন্য টাকা পয়সা নিয়েছিলাম সেগুলো মানে আমি সব শোধ করে দিতে পারবো। আমি নিজস্ব ক্ষমতা রাখি, আমি ওর জন্য চাকরি ছেড়েছি, এখন আমি চাকরি আবার পেয়ে গেছি, আমি সেখানে গিয়ে ইনকাম করছি। সব ফালতু ভোগাস কথা বলে ইউটিউবে এসে লাভ নেই। ইউটিউব থেকে তো 5 নয় ইনকাম করতে আসিস নি, তাহলে ফালতু এইসব জিনিসে জড়াস না, নিজের মতো করে নিজের পায়ে দাঁড়া, আর এসব ফালতু ভোগাস জায়গা থেকে বেরিয়ে আয়। এটা আমার তোকে বলবার, ঠিক আছে। কিন্তু আমি এটা ভালো করে জানি অ্যাকচুয়ালি তোর আর খোকার দুজনেরই যেটা সমস্যা সেটা হচ্ছে টিনু তোদের মেয়ে লিগোতে হার্ট করেছে, তোদের দুজনকেই সে পাত্তাও দেয় না। আর এই যে পাত্তা না পাওয়ার কারণেই যে একটা মেয়ের এত ক্ষমতা, এত কিছু ওর নামে বলছি, এত কিছু ইউটিউবে ওর সম্বন্ধে হচ্ছে, তারপরেও পাত্তা দিচ্ছে না, এখানেই তোদের সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, মেয়ে লিগো ধরে লেখে রাম নেই। যদি সত্যিই মেয়ে লিগোর ব্যাপার থাকে তাহলে ইনকাম করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে দেখা। আর এসব জমি জায়গার গল্প লেকচারবাজি মেরে লাভ নেই, ওগুলো সব তোর বাবার, তোর নিজের কিছু নেই। তোর অকাতে তুই নিজে ইনকাম করে দেখা, তবে তো চিনা কেন কোনো হরিদাস পালকেও জোগাড় করতে পারবি, নাহলে সবাই আসবে আস করে চলে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর নেক্সট ভিডিও আবার আনছি খুব তাড়াতাড়ি। টাটা।